এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর 58 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে গুণ করি। বন্ধুরা, আমরা কিন্তু এখানে 10টি গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলো আমরা কি করব, একে একে সমাধান করব। দেখো, 1 নম্বরে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে 15 গুণ 5 সমান সমান, এরপরে কিন্তু আমরা এখানে একটি খালি ঘর দেখতে পাচ্ছি। তাহলে এই খালি ঘরে আমরা কি লিখব? এই যে 15 এবং 5 দেয়া রয়েছে, এই 15 এবং 5কে গুণ করার পরে আমরা যে উত্তরটি পাবো, সেই উত্তরটি হচ্ছে এইখানে খালি ঘরে লিখে দেব। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্কের সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি প্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি, এখানে বলা হয়েছে 15 গুণ 5। আমরা কিন্তু এর আগেও কিভাবে গুণ অঙ্কের সমাধানগুলো করতে হয় সেটি শিখেছি। দেখো, আমরা এইখানে 15 এবং 5কে কীভাবে করে গুণ করতে পারি, আমরা আলাদা জায়গাতে, তোমাদের যে খাতা রয়েছে সেই খাতার আলাদা জায়গাতে তোমরা কি করবে, প্রথমে এই যে 15 রয়েছে 15টাকে উপরে লিখে দিবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি লিখলাম? 15 রয়েছে, 15 লিখলাম। এরপরে এইখানে যে 5 রয়েছে, এই 5টাকে আমরা কোথায় লিখব? এই 15র নিচে লিখব। আমরা এইখানে লিখে দেব 5। এরপরে দেখো, আমরা কি করব, এখানে একটি গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে এখন আমরা 15কে 5 দিয়ে গুণ করব। দেখো, গুণ করার পদ্ধতিটা হচ্ছে কী ধরনের, বা কিভাবে আমরা গুণ করতে পারি। আমরা নিশ্চয়ই এর আগে নামতা শিখেছি, আর নামতা জানলে আমরা যে কোনো গুণ অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। আচ্ছা দেখো, আমরা গুণের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে এই যে 5 রয়েছে, এই 5 দ্বারা প্রথমে এইখানের সঙ্গে যে 5 রয়েছে এটিকে গুণ করব। তারপরে হচ্ছে এই 5 দ্বারা আবার এই 1কে আমরা গুণ করব। আবারও দেখো, আমি আবারও বলছি, প্রথমে আমরা এই 5কে 5 দ্বারা গুণ করব, তারপর আবার 5কে আমরা একইভাবেই 1 দ্বারা গুণ করব। তাহলে প্রথমে 5কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি 5-এর ঘরের নামটা যদি আমরা পড়ি তাহলে আমরা পাবো হচ্ছে 5 5 25। আচ্ছা দেখো, তার মানে 5কে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 5 5 25। আমরা এর আগে কিন্তু হাতে রেখে গুণ কিভাবে করে করতে হয় সেটি শিখেছি। দেখো, এই যে 25 আমরা পেয়েছি, এই 25-এর 25কেই কি আমরা এখানে লিখে দিব? না বন্ধুরা, আমরা 25-এর 5কে, এই যে 5 রয়েছে, 5কে কিন্তু আমরা এইখানে লিখে দেব। এবং এই যে 2 রয়েছে, এই 2টাকে আমরা হাতে রেখে দেব, এবং এইটিকে পরবর্তীতে আমরা যোগ করে দেবো এই 2কে। ঠিক আছে? দেখো, 25-এর 5কে লিখলাম আমরা এইখানে, হাতে রইল আমাদের 2। এরপরে দেখো, একই রকমভাবে এবারে 5 দিয়ে আমরা 1কে গুণ করব। তাহলে 5 দিয়ে 1কে গুণ করলে কত পাই? 5 1 5। তাহলে 5 1 5 যে পেলাম আমরা, এই 5-এর সাথে আমরা এই যে হাতে 2 ছিল, এই 2কে আমরা যোগ করে দেব। তাহলে 5 এবং 2 মিলে কত হয়ে যায়? দেখো, এই 2-এর জন্য আমরা 2টি দাগ দিলাম, 1 2। এখন 5-এর পর থেকে 2 পর্যন্ত যদি গণনা করি, 5 6 7, তাহলে 5 এবং 2 মিলে হয়ে গেল 7। এখন দেখো তো, এইখানে আমরা কত পেয়েছি? এইখানে আমরা পেয়েছি 75। তার মানে হচ্ছে 15কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে উত্তর হয় 75। এই 75কেই আমরা এইখানে যে খালি ঘর রয়েছে এই খালি ঘরে লিখে দেব। আমরা লিখব 75। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে দেখো, একই রকমভাবে আমরা যদি 2 নম্বর অঙ্কটা সমাধান করার চেষ্টা করি, এখানে প্রথমে রয়েছে 18, তাহলে আমরা প্রথমে লিখলাম 18। এরপরে গুণ রয়েছে 9, তাহলে এই 9কে লিখলাম আমরা 18-র নিচে। এখন দেখো, এটাকে যদি আমরা গুণ করি, আমরা কি করব? প্রথমে 9কে 8 দ্বারা গুণ করব, তারপরে আবার 9কে আমরা 1 দ্বারা গুণ করব। এখন দেখো, 9কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 8 9 72। আমরা এখন কি করব? 72-এর 2কে, দেখো 72-এর শেষে আছে কত? 2, তাহলে এই 2কে আমরা কোথায় লিখব? 2কে লিখব আমরা এইখানে। এবং এই যে 7 রয়েছে, এই 7কে আমরা কি করব? 7কে আমরা হাতে রেখে দেব, এটিকে আমরা পরবর্তীতে যোগ করে দেব। এখন দেখো, 72-এর 2কে লিখলাম এইখানে, হাতে থাকে আমাদের 7। এরপরে আমরা যদি 9কে 1 দ্বারা গুণ করি তাহলে কত হয় বন্ধুরা? 9 1 9। তাহলে 9 1 পেলাম 9। এই 9-এর সাথে যদি আমরা হাতের এই 7কে যোগ করে দিই তাহলে কত হয়? 9 এবং 7কে যোগ করলে হয় 16।
দেখো বন্ধুরা 9 এবং 7কে যোগ করলে হয় কিন্তু 16। এখন এখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে এই যে 16 আমরা পেলাম, 16-র 6কে এখানে লিখবো আর 1কে কি হাতে রেখে দিব? না বন্ধুরা, আমরা এইখানে কিন্তু পুরো 16কেই লিখে দিব। কারণ হচ্ছে কি, কারণ দেখো 9কে কিন্তু আমরা 1 দ্বারা গুণ করেছি, তাই না? তাহলে 1-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা কোনো সংখ্যা নেই। যদি 1-এর এই পাশে আরও 1টি বা 2টি বা 3টি যদি অন্য কোনো সংখ্যা থাকতো, তাহলে কিন্তু আমরা এই 16-র 6কে এখানে লিখে দিতাম এবং 1কে হাতে রেখে দিতাম। কিন্তু 1-এর এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, যার কারণে পুরো 16কেই কিন্তু আমরা এখানে লিখে দিব। ঠিক আছে, এখানে কিন্তু আমরা হাতে কিছু রাখবো না। এটি তোমাদের সবসময় মনে রাখতে হবে, প্রত্যেকটি অঙ্কের ক্ষেত্রে ঠিক একই নিয়মে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমরা পাচ্ছি কত এখানে? 16। এই 16-র পুরো 16কেই কিন্তু এইখানে লিখে দেব। তাহলে দেখো এখানে মোট আমরা যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে 162। তাহলে এই 162 হচ্ছে উত্তর। তার মানে 162কে আমরা এইখানে খালি ঘরে লিখে দেব 162। এরপরে দেখো যদি আমরা 3 নম্বর অঙ্কটা দেখি, 3 নম্বরে বলা হয়েছে 53 গুণ 8। তাহলে প্রথমে আমরা লিখলাম 53 এবং নিচে লিখব কত? 8। আমরা লিখলাম 8। এখন দেখো যদি গুণ করি আমরা একই নিয়মে, প্রথমে 8কে আমরা 3 দ্বারা গুণ করি। বন্ধুরা দেখো তো তোমরা গুণ করলে কত হয়? 3 24। 24-এর 4কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে আমাদের 2। এরপরে দেখো 8কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 5 40। 40-এর সাথে যদি হাতের এই 2কে আমরা যোগ করে দিই তাহলে 40 এবং 2 মিলে হয়ে যায় 42। আমরা এখানে লিখে দিব 42। দেখো তোমরা কিন্তু আঙুলের যে কর রয়েছে আমাদের, এই কর গুনে গুনেও কিন্তু তোমরা এই যোগটা করতে পারো। যেমন 5 40 হয়, 40-এর সাথে আমরা হাতে যে 2 ছিল এই 2-এর পরিবর্তে আমরা কিন্তু আঙুলের 2টা কর গুনতে পারি। দেখো 40, 41, 42 এইভাবে করে গুনতে পারো, অথবা তোমরা 2-এর জন্য 2টা দাগ দিতে পারো। এইভাবে করে 2 গণনা করতে পারো। তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেইভাবে কিন্তু এই অঙ্কটাকে সমাধান করতে পারো। তাহলে দেখো আমরা এখানে 53কে 8 দ্বারা গুণ করে যে উত্তরটি পাচ্ছি সেটি হচ্ছে 424। আমরা এখানে লিখে দেব 424। এরপরে দেখো 4 নম্বরে বলা হয়েছে 75 গুণ 6। তাহলে আমরা প্রথমে লিখব 75 এবং নিচে লিখব হচ্ছে 6। এখন দেখো যদি আমরা এটিকে গুণ করি, প্রথমে 6কে 5 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 5 6 30। 30-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের কত? হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই বলেছো, হাতে থাকে আমাদের 3। এখন দেখো 6কে যদি আমরা 7 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 6 7 42। 42-এর সাথে যদি হাতের এই 3কে যোগ করে দিই আমরা, এই যে হাতে যে সংখ্যাটা আমাদের থাকবে এটিকে কিন্তু আমাদের সবসময় যোগ করতে হবে। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে 6 7 আমরা গুণ করে পাই 42। 42-এর সাথে আরও যদি 3কে যোগ করে দিই তাহলে 42 এবং 3 মিলে হয়ে যায় 45। আমরা এখানে লিখে দেব 45। তাহলে আমাদের উত্তর হলো 450। আমরা এখানে লিখব 450। এরপর দেখো আমরা যদি পরের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা এখানে 5-এ বলা হয়েছে 21 গুণ 31। তাহলে প্রথমে যেহেতু রয়েছে 21 আমরা লিখব 21। এরপরে গুণ রয়েছে 31, তাহলে এই 31কে লিখবো আমরা 21-এর নিচে, লিখলাম আমরা 31। এখন আমরা সামনে একটু গুণ চিহ্ন দেব। বন্ধুরা আমরা 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো আগে করেছি সেখানে আমরা দেখেছি যে প্রথমে কিন্তু 2টি করে অঙ্ক রয়েছে, তাই না? এবং নিচে কিন্তু 1টি করে অঙ্ক ছিল প্রত্যেকটার। কিন্তু এই 5 নাম্বারে গিয়ে আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি যে উপরে রয়েছে 1টি অঙ্ক এবং নিচেও রয়েছে, উপরে রয়েছে 2টি অঙ্ক এবং নিচেও রয়েছে 2টি অঙ্ক। দেখো 2 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, এখানে 3 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, এইখানে রয়েছে 2টি অঙ্ক, এইখানেও রয়েছে কিন্তু 2টি অঙ্ক। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করে খুব সহজ পদ্ধতিতে গুণ করতে পারি সেটি আমরা শিখব। বন্ধুরা এখানে নিচে 1টি অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক, যে কয়টি অঙ্কই থাকুক না কেন তোমাদের কখনো ভয় পাবার মতো কিছু নেই। দেখো আমরা খুব সহজেই শিখব যে এটিকে কি করে সমাধান করা যায়। দেখো আমরা কি করব, আমরা 1 অঙ্ক থাকলে নিচে কিভাবে করে সমাধান করতে হয় সেটি যদি পারি তাহলে এটিও আমরা পারবো। আমরা মনে করি যে এইখানে যে 3 রয়েছে এই 3টি এখন নেই, তাহলে এইখানে শুধুমাত্র কি রইল বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি এখানে রইল শুধুমাত্র 1। এখন এই 1 দ্বারা আমরা কি করতাম? যদি এখানে শুধু 1 থাকতো, 1কে প্রথমে এই উপরের 1 দ্বারা গুণ করতাম,
তারপরে হচ্ছে 1কে 2 দ্বারা গুণ করতাম, তাই না? ঠিক একই রকমভাবে আমরা এই 1কে প্রথমে 1 দ্বারা এবং 1কে পরে 2 দ্বারা যদি গুণ করি তাহলে যে উত্তরটি হয় সেটি আমরা এখানে লিখব। তাহলে দেখো আমরা গুণ করি। প্রথমে 1কে 1 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 1 একে 1। আমাদের কিন্তু হাতে এবারে কিছুই নেই, কারণ 1 একে 1ই হয়, তাই না? এই পুরো 1কে আমরা এখানে লিখে দিলাম। এরপরে 1কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2 একে 2। দেখো 1 একে 1, 2 একে 2। তাহলে 1 দ্বারা এই দুটি অঙ্ককেই কিন্তু আমাদের গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব? এই যে 3 রয়েছে, এই 3কে দ্বারা একই রকমভাবে উপরে যে 2টি অঙ্ক রয়েছে এই 2টি অঙ্ককে গুণ করব। তার মানে কি দাঁড়াচ্ছে? 3কে প্রথমে আমরা 1 দ্বারা গুণ করব, তারপরে 3কে আমরা 2 দ্বারা গুণ করব। দেখো বন্ধুরা, এটি কিন্তু খুবই সহজ একটি নিয়ম। এখন এই যে 3 রয়েছে, 3 দ্বারা গুণ করার পরে আমরা যে উত্তরটি পাবো এই উত্তরটিকে আমাদের নিচের লাইনে এসে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমাদের এখানে একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে নিচের লাইনে যখন আমরা কিছু লিখব তখন আমাদের শুরুতে, একদম শুরুতে একটি শূন্য দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা একটু শূন্য দিয়ে শুরু করলাম। এখন দেখো, এখন 3কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে কত হয় বন্ধুরা? 3 একে 3। আমরা এখানে লিখলাম 3। আমাদের কিন্তু হাতে কিছুই নেই। এখন দেখো 3কে যদি 2 দ্বারা আমরা গুণ করি তাহলে হয় 3 দুগুণ 6। আমরা লিখে দিলাম 6। এখন এইখানে আমরা কিন্তু দুটি সংখ্যা পাচ্ছি, তাই না? এই যে 21 একটি সংখ্যা পাচ্ছি এবং 630 একটি সংখ্যা পাচ্ছি। এই যে দুটি সংখ্যা পাচ্ছি এই দুইটি সংখ্যাকে আমরা এবারে যোগ করে দিব। হ্যাঁ, কারণ হচ্ছে কি, এখানে যে দুইটি সংখ্যা আমরা পাচ্ছি, উত্তরে কি আমরা দুইটি সংখ্যা লিখতে পারবো? লিখতে পারবো না কিন্তু। এজন্য আমরা কি করব? এটির সমাধান হচ্ছে এই দুটি সংখ্যাকে আমরা যোগ করে নিচে নামিয়ে দেব। এখন দেখো যদি যোগ করি আমরা, দেখো উপরে রয়েছে 1, নিচে রয়েছে 0। 1 এবং 0 যোগ করলে হয় হচ্ছে 1। আমরা লিখে দিলাম 1। এখানে রয়েছে উপরে 2, নিচে রয়েছে 3। তাহলে 2 এবং 3কে যোগ করলে হয়ে যায় 5। আমরা এখানে লিখে দেব 5। এখন দেখো এখানে কিন্তু উপরে কিছু নেই। যদি কোনো সংখ্যা উপরে না থাকে তখন আমরা সেখানে কিন্তু একটি শূন্য মনে মনে ধরে নিতে পারি। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি একটি শূন্য রয়েছে। শূন্য মানে কিছুই না। তাহলে 0 এবং 6কে যোগ করলে 6ই হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 6। তাহলে এই যে 651 পাচ্ছি এটি কিন্তু আমাদের উত্তর। আমরা এই 651কে লিখে দেব এইখানে 651। দেখো বন্ধুরা, আমরা যদি পরবর্তীতে একই রকমভাবে 6 নম্বর অঙ্কটির সমাধান করি, এখানে বলা হয়েছে 48 গুণ 93। তাহলে আমরা প্রথমে 48 লিখলাম, 48 এবং নিচে লিখব হচ্ছে 93। এখন দেখো আমরা যদি এটিকে সমাধান করি বন্ধুরা, আমরা কি করব? প্রথমে 3 দ্বারা এই দুইটি অঙ্ককে গুণ করব, তাই না? তাহলে দেখো 3 দ্বারা প্রথমে যদি 8কে গুণ করি তাহলে কত হয়? 3 8 24। 24 যেহেতু এখানে দুইটি অঙ্ক রয়েছে এজন্য আমরা কি করব? 24-এর 4কে লিখব এখানে এবং এই যে 2 রয়েছে 2কে কিন্তু আমরা হাতে রেখে দিব। এরপরে দেখো 3 দ্বারা যদি এবারে আমরা 4কে গুণ করি তাহলে কত হয়? 3 4 12। 12-র সাথে যদি হাতের এই 2কে যোগ করি তাহলে 12 এবং 2 মিলে হয়ে যায় 13 14। আমরা এখানে কিন্তু পুরো 14কে লিখে দেব। পুরো 14কে লিখে দেব কারণ হচ্ছে কি 4-এর এই পাশে কিন্তু আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে আমরা এইখানে কিন্তু পুরো 14কে লিখে দেব। এখানে আমরা হাতে আর কিছুই রাখবো না। দেখো 3 দিয়ে কিন্তু আমাদের এই দুটি অঙ্ককে গুণ করা হয়ে গেছে। এখন আমরা কি করব? 9 দিয়ে এই দুটিকে গুণ করব। আর 9 দিয়ে গুণ করলে আমাদের কি করতে হবে? নিচের লাইনে গিয়ে একটি শূন্য দিতে হবে, কারণ শূন্য দিয়ে শুরু করতে হয়, তাই না? তাহলে আমরা একটি শূন্য দিলাম। এখন দেখো 9 দ্বারা যদি 8কে গুণ করি তাহলে কত হয়? আমরা গুণ করে দেখি। 8 নং 72। আমরা জানি 8 নং 72। 72-এর 2কে লিখবো হচ্ছে আমরা এইখানে এবং হাতে থাকে আমাদের 7। এরপরে দেখো 9কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 নং 36। 36-এর সাথে যদি আমরা হাতের এই 7কে যোগ করে দেই তাহলে 36 এবং 7 মিলে হয়ে যায় হচ্ছে আমাদের 43। দেখো 7-এর জন্য আমরা যদি 7টি দাগ দিই 1 2 3 4 5 6 7, তাহলে 9কে যদি 4 দ্বারা গুণ করে পাই হচ্ছে 4 নং 36। 36-এর সাথে যদি এই 7কে আমরা যোগ করে দিই দেখো কত হয়? 36 37 38 39 40 41 42 43। আমরা কিন্তু পুরো 43কে এখানে লিখে দিব।
এখন দেখো আমরা এখানে যে দুইটি সংখ্যা পাচ্ছি, এই দুইটি সংখ্যাকে কি করব, যোগ করে দেব, তাই না বন্ধুরা? এখন যদি যোগ করি আমরা, দেখো 4 এবং 0 মিলে কত হয়, 4, আমরা লিখে দিলাম 4। 4 এবং 2 মিলে কত হয়, 4 আর 2 মিলে হয় 6, আমরা লিখে দিলাম 6। 1 এবং 3 মিলে হয় কত, 4, আমরা লিখে দিলাম 4। এখানে দেখো উপরে কিছু নেই, তার মানে 0, 0 এবং 4 মিলে হয় 4, আমরা লিখে দিলাম 4। আমাদের উত্তর দাঁড়াচ্ছে 4464। আমরা এখানে লিখে দেব 4464। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা করা হয়ে গেল। এরপরে দেখো আমরা যদি 7 নম্বর অঙ্কটা দেখি, 7 নম্বরে বলা হয়েছে 121 গুণ 31। তাহলে যেহেতু প্রথমে 121 রয়েছে, আমরা লিখে দিলাম 121 এবং নিচে রয়েছে 31, আমরা লিখে দিলাম 31। এখন দেখো এটাকে যদি আমরা গুণ করি, দেখো বন্ধুরা আগে কিন্তু উপরে আমাদের 2টি করে অঙ্ক ছিল, আর এখন হচ্ছে 3টি অঙ্ক। কিন্তু আমাদের ভয়ের কি কোনো কারণ আছে? কোনো কারণ নেই। কারণ হচ্ছে আমরা ঠিক একই নিয়মেই প্রত্যেকটা অঙ্কের সমাধান করব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, এই যে 1 রয়েছে, 1কে দিয়ে প্রথমে আমরা এই 3টি অঙ্ককে গুণ করব, তারপরে হচ্ছে 3কে দিয়ে আবার 3টি অঙ্ককেই গুণ করব। তাহলে দেখো প্রথমে আমরা 1কে দিয়ে করি। 1 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে কত হয়, 1 একে 1, হাতে কিন্তু আমাদের কিছু নেই। এখন 1কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 2 একে 2, এখনও কিন্তু হাতে আমাদের কিছু নেই। এরপরে দেখো 1কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হয় 1 একে 1। দেখো 1 দিয়ে আমাদের এই 3টে অঙ্ককে গুণ করা হয়ে গেল। এখন আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে গুণ করতে গেলে কি করতে হবে, নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হবে, শূন্য দিলাম। এখন দেখো 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে 1কে গুণ করলে হয় 3 একে 3। এরপরে দেখো 3 দিয়ে 2কে গুণ করলে হয় 3 দুগুণ 6। এরপরে 3কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 3 একে 3। বন্ধুরা তোমাদের সবসময় মনে রাখতে হবে, এই যে সারিটা দেখো, এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু তোমাদের সবসময় সঠিকভাবে লিখতে হবে, মানে সংখ্যার নিচে কিন্তু সংখ্যা লিখতে হবে। তোমরা যদি সংখ্যার নিচে সঠিকভাবে সংখ্যা না লেখো, যদি এলোমেলোভাবে লেখো, তাহলে কিন্তু যোগের ক্ষেত্রে, আমরা এখন যে যোগটা করব, এই যোগের ক্ষেত্রে তোমরা কিন্তু অনেক সময় গুলিয়ে যাবে, মানে অনেক সময় তোমাদের এই যোগটা কিন্তু সঠিক নাও হতে পারে। এই জন্য সংখ্যাগুলো সবসময় সংখ্যার নিচে নিচে লিখতে হবে। এখন দেখো যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, 1 এবং 0 মিলে হয় 1, 2 এবং 3 মিলে হয় 5, 1 এবং 6 মিলে হয় 7, এখানে কিছু নেই মানে 0, 0 এবং 3 মিলে হয় 3, আমরা পাচ্ছি 3751। এখানে লিখে দেব 3751। এরপরে দেখো যদি আমরা 8 নম্বর অঙ্কটা দেখি, এখানে বলা হয়েছে 495, আমরা লিখলাম 495 গুণ রয়েছে 14, আমরা নিচে লিখলাম 14। এখন দেখো যদি আমরা এটিকে সমাধান করি, প্রথমে 4কে দিয়ে যদি আমরা 3টে অঙ্ককে গুণ করি, দেখো 4কে 5 দ্বারা গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এরপরে দেখো এই 2কে আমরা হাতে রেখে দিলাম। এখন 4কে যদি 9 দ্বারা গুণ করে তাহলে কত হয়, 4 নং 36। 36-এর সাথে যদি হাতের এই 2কে যোগ করে দিই তাহলে কত হয়, 36 এবং 2 মিলে হয়ে যায় 38। দেখো এই যে 38 পেলাম, আমরা কি পুরো 38কে এখানে লিখে দেবো বন্ধুরা? না, আমরা কিন্তু 38-এর 8কে এখানে লিখে দেব এবং এই 3কে আমরা হাতে আবারও রেখে দেব। কারণ হচ্ছে কি, দেখো 9-এর এই পাশে কিন্তু আরও একটি অঙ্ক রয়েছে, তাই না? এই অঙ্ককে গুণ করার পরে যা পাবো সেই পুরো সংখ্যাটা কিন্তু আমরা এখানে লিখে দেব, তখন আর হাতে কিছু রাখবো না। এখন দেখো হাতে কিন্তু আমাদের 3 রয়েছে। এরপরে 4কে আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে 4কে 4 দ্বারা গুণ করলে হয় 4 4 16। তাহলে 16-র সাথে যদি আমরা হাতের এই 3কে যোগ করে দিই তাহলে 16 এবং 3 মিলে হয়ে যায় 19, আমরা লিখে দিলাম 19। এরপরে দেখো আমরা একই রকমভাবে 1 দ্বারা যদি 3টে অঙ্ককে গুণ করি, আমরা কি করব, নিচের লাইনে এসে প্রথমে একটি শূন্য দিব, শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি প্রথমে 5কে গুণ করি তাহলে কত হয়, 5 একে 5। এরপরে 1 দ্বারা 9কে গুণ করলে কত হয়, 9 একে 9। এরপরে 1 দ্বারা 4কে গুণ করলে হয় 4 একে 4, আমরা লিখে দিলাম 4। এখন দেখো যদি আমরা যোগ করি, 0 এবং 0 মিলে হয় 0, 8 এবং 5কে যদি আমরা যোগ করি তাহলে 8 এবং 5 মিলে হয় 13। 13-র এই যে 3 রয়েছে, 3কে লিখবো আমরা এখানে, হাতে কিন্তু থাকে আমাদের 1। এরপরে দেখো 9 এবং 9 মিলে হয় 18,
18-র সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই তাহলে 18 এবং 1 মিলে হয়ে যায় কত? 19। আমরা 19-এর 9কে লিখব এখানে, এবং এবারে আমাদের হাতে কত থাকে বন্ধুরা? 1 থাকে। এরপরে দেখো এখানে রয়েছে 1, এখানে রয়েছে 4, তাহলে 1 এবং 4 মিলে হয়ে যায় 5। 5-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দেই তাহলে 5 এবং 1 মিলে হয়ে যায় 6। আমরা দেখো উত্তর পাচ্ছি কত? 6930। আমরা এখানে লিখে দেবো 6930। এরপরে দেখো আমরা যদি পরের অঙ্কটা দেখি বন্ধুরা, এখানে বলা হয়েছে 284 গুণ 28। আমরা প্রথমে লিখলাম 284 এবং নিচে দেব কত? 28। আমরা লিখলাম 28। এখন যদি গুণ করি, আমরা প্রথমে 8কে 3টি সংখ্যা দ্বারা যদি গুণ করি, দেখো 8কে প্রথমে 4 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 4 এ 8 32। 32-এর 2কে লিখবো এখানে, হাতে থাকে আমাদের 3। এরপরে দেখো 8কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 8 এ 8 64। দেখো এই 64-র সাথে যদি আমরা হাতের 3কে যোগ করে দিই তাহলে 64 এবং 3 মিলে হয়ে যায় 67। দেখো এই 8 এ 8 64, 64-র সাথে যদি এই 3কে আমরা যোগ করে দিই তাহলে 64 এবং 3 মিলে হয়ে যায় 67। 67-র 7কে লিখবো হচ্ছে আমরা এইখানে, হাতে থাকে এবারে আমাদের 6। এরপরে দেখো 8কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 8 দুগুণ 16। 16-র সাথে যদি আমরা এই 6কে যোগ করে দেই তাহলে 16 এবং 6 মিলে হয়ে যায় হচ্ছে আমাদের 24। 16 এবং 6 মিলে হয়ে যায় 24। আমরা পুরো 24কে কিন্তু এখানে লিখে দেবো, কারণ 2-এর এই পাশে কিন্তু আর কোনো সংখ্যা নেই। এরপরে দেখো আমরা এবারে 2 দিয়ে এই 3টে অঙ্ককে গুণ করব। আমরা এই জন্য কী করব? নিচের লাইনে এসে একটু শূন্য দেব, শূন্য দিলাম। এখন যদি আমরা প্রথমে 2কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 দুগুণ 8। আমাদের হাতে কিন্তু কিছু নেই, তাই না? 8-এর পুরো 8কে আমরা এখানে লিখে দিলাম। এখন দেখো 2কে যদি 8 দ্বারা গুণ করি তাহলে হয় হচ্ছে 8 দুগুণ 16। 16-র 6কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 1। এরপরে 2কে 2 দ্বারা গুণ করলে হয় 2 দুগুণ 4। 4-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই, 4 এবং 1 মিলে হয়ে যায় 5। দেখো এখন যদি আমরা এই দুটিকে যোগ করে দিই, 2 এবং 0 মিলে হয় 2 এবং 0 মিলে হয় 2। 7 এবং 8কে যদি যোগ করি তাহলে হয় হচ্ছে 15। 15-র 5কে লিখবো আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের 1। এরপরে দেখো 4 এবং 6 মিলে হয় 10। 10-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই তাহলে 10 এবং 1 মিলে হয়ে যায় 11। 11-র 1কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের আবারও 1। এরপরে দেখো 2 এবং 5 মিলে হয় 7। 7-এর সাথে যদি হাতের এই 1কে যোগ করে দিই, 7 এবং হাতের 1 মিলে হয়ে যায় 8। আমাদের উত্তর হচ্ছে 8152। আমরা এখানে লিখে দেব 8152। এরপরে দেখো আমাদের এখানে আরও একটি অঙ্ক রয়েছে। আমরা 10 নম্বরে দেখতে পাচ্ছি এখানে রয়েছে 269 গুণ হচ্ছে 35। দেখো আমরা যদি এটিকে সমাধান করি, আমরা প্রথমে 5কে 3টি অঙ্ক দ্বারা গুণ করব। তাহলে 5কে প্রথমে যদি 9 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 5 নং 45। 45-এর 5কে লিখবো এখানে, হাতে থাকে আমাদের 4। 5কে এবারে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হয় 5 ছক 30। 30-এর সাথে যদি হাতের এই 4কে যোগ করে দেই তাহলে 30 এবং 4 মিলে হয়ে যায় 34। 34-এর 4কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের এবারে 3। এরপরে দেখো 5কে 2 দ্বারা গুণ করলে হয় কত বন্ধুরা? 5 দুগুণ 10। 10-এর সাথে যদি হাতের এই 3কে যোগ করে দিই তাহলে 10 এবং 3 মিলে হয়ে যায় 13। আমরা লিখে দিলাম পুরো 13টাকে কিন্তু আমরা এখানে লিখে দিলাম। এরপরে দেখো নিচের লাইনে এসে একটু শূন্য দেব। এখন আমরা 3 দ্বারা যদি গুণ করি, দেখো 3 দ্বারা 9কে গুণ করলে হয় হচ্ছে 3 নং 27। 27-এর 7কে লিখবো আমরা এখানে, হাতে থাকে আমাদের 2। এরপরে 3কে 6 দ্বারা গুণ করলে কত হয়? 3 6 18। 18-র সাথে যদি হাতের এই 2কে যোগ করে দিই, 18 এবং 2 মিলে হয়ে যায় 20। 20-এর 0কে লিখবো আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এরপরে দেখো 3কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয় 3 দুগুণ 6। 6-এর সাথে হাতের এই 2কে যোগ করলে হয়ে যায় 8। আমরা এখানে লিখে দেব 8। এখন দেখো যদি আমরা যোগ করি, 5 এবং 0 মিলে হয় 5। 4 এবং 7 মিলে হয় 11। 11-র 1কে লিখবো এখানে, হাতে কিন্তু থাকে আমাদের এবারে 1। এরপরে দেখো 3 এবং 0 মিললে কিন্তু 3ই হয়, এবং এই 3-এর সাথে হাতের 1 মিলে হয়ে যায়
4, হাতে কিন্তু আমাদের এখন আর কিছুই নেই। এখানে রয়েছে 1, নিচে রয়েছে 8, তাহলে 1 এবং 8 মিলে হয় কত বন্ধুরা? 9। আমরা এখানে লিখে দেব 9। আমাদের উত্তর হচ্ছে 9415। আমরা এখানে লিখব 9415। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, আমরা যদি এরপরে 2 নাম্বারে দেখি, 2-এ আমাদের বলা হয়েছে গুণ করি। দেখো আমরা আগে যে গুণগুলো করেছিলাম এগুলো হচ্ছে পাশাপাশি গুণ, তাই না? পাশাপাশি গুণ ঠিকই ছিল, কিন্তু আমরা এটিকে সমাধান করেছিলাম উপরে নিচে লিখে। তো এখন যে গুণগুলো 2 নাম্বারে আমাদের করতে বলা হয়েছে এগুলো কিন্তু উপরে নিচে সাজানো আছে। এই উপরে নিচে সাজানো থাকা অবস্থায় আমাদের কিন্তু গুণ করে নিচে উত্তরটা নামাতে হবে। তো আগে যে গুণগুলো করেছি ওগুলো যে নিয়মে আমরা করেছি এটা কিন্তু ঠিক একই নিয়মেই সমাধান করতে হবে। তাহলে আমি এখান থেকে তোমাদেরকে কয়েকটি অঙ্ক করে দিচ্ছি, তাহলে তোমরা আশা করি সমস্ত অঙ্কগুলোই খুব সহজভাবে সমাধান করতে পারবে। বন্ধুরা, যেহেতু 1 এবং 2 একই রকম পদ্ধতিতে আমাদের সমাধান করতে হবে, সেই জন্য আমি 2 নাম্বারের সমস্ত অঙ্কগুলো সমাধান তোমাদেরকে করে দেখাচ্ছি না। এখান থেকে বেছে বেছে আমি কয়েকটি অঙ্কের সমাধান তোমাদের দেখাচ্ছি। আশা করি বাকি অঙ্কগুলো তোমরা ঠিক একই রকম নিয়মে খুব সহজেই সমাধান করতে পারবে। তাহলে 1 নাম্বারে দেখো এখানে বলা হয়েছে 14 গুণ 2। তো আমরা এখানে কি করব? এই 2কে প্রথমে 4 দ্বারা গুণ করব, তারপরে 2কে আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে দেখো 2কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 4 দুগুণ 8। আমরা এখানে লিখে দেব 8। এরপরে 2কে যদি 1 দ্বারা গুণ করি তাহলে হয় 2 একে 2। দেখো বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আমরা পেয়ে গেছি 28। তাহলে এই 28 হচ্ছে আমাদের উত্তর। এইভাবে করে কিন্তু আমরা একইভাবেই প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারি। এটি খুবই সহজ একটি নিয়ম বন্ধুরা। এরপরে দেখো 3 নম্বরে বলা হয়েছে 90 গুণ 5। দেখো আমরা কি করব? 5কে প্রথমে 0 দ্বারা গুণ করব, তারপরে 5কে আমরা 9 দ্বারা গুণ করব। তাহলে দেখো প্রথমে 5 এবং 0কে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা জানি গুণের ক্ষেত্রে আমরা যে কোনো অঙ্ককে যদি 0 দ্বারা গুণ করি তাহলে উত্তর কিন্তু 0ই হবে। সে যত বড় অঙ্ক হোক, এখানে 5 হোক, 9 হোক বা 2 হোক, 1 হোক, যাই হোক না কেন, আমরা যে কোনো অঙ্ককে যদি 0 দ্বারা গুণ করি তাহলে উত্তর সবসময় 0ই হবে। আশা করি সকলেই বুঝতে পেরেছো। এখন 5কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 5 0 0, আমরা লিখে দিলাম 0। এখন 5কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে হয় 5 নং 45। আমরা এখানে লিখে দিব 45। আমরা কিন্তু পুরো 45কে লিখে দেব, কারণ 9-এর এই পাশে আর কোনো অঙ্ক বা সংখ্যা নেই, যার কারণে পুরো 45কে কিন্তু এখানে লিখে দেব। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত বন্ধুরা? 450। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে 305 গুণ 7। আমরা 7 দ্বারা এই 3টে অঙ্ককেই একে একে গুণ করব। তাহলে 7কে প্রথমে যদি 7 দ্বারা যদি 5কে গুণ করি তাহলে কত হয়? 5 7 35। দেখো বন্ধুরা, এখানে যে 35 হয় আমরা কিন্তু 35-এর 5কে এখানে লিখে দেব এবং 3কে হাতে রেখে দেব, কারণ হচ্ছে 5-এর এই পাশে আরও সংখ্যা রয়েছে। তাহলে 35-এর 5কে লিখলাম এইখানে, হাতে রইল আমাদের 3। এরপরে 7কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে কত হবে বন্ধুরা তোমরা বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো। 7কে 0 দ্বারা গুণ করলে হবে 7 0 0, কারণ আমরা 0কে যে কোনো অঙ্ক দ্বারা গুণ করলে কিন্তু উত্তর হবে আমাদের 0। তাহলে 7 0 0 হয়। এখন এই যে 0 আমরা পেলাম, এই শূন্যের সাথে আমাদের এই যে হাতে 3 ছিল, 3কে কিন্তু যোগ করে দিতে হবে। তাহলে 0-র সাথে 3কে যোগ করলে কত হয়? 0 এবং 3 মিলে হয়ে যায় 3। আমরা এখানে লিখে দেব 3। এখন কিন্তু হাতে আমাদের আর কিছুই নেই। এখন 7কে যদি 3 দ্বারা গুণ করি দেখো কত হয়? 3 7 21। আমরা পুরো 21কে লিখে দেব, কারণ 3-এর এই পাশে আর কোনো সংখ্যা নেই। তাহলে 3 7 21, আমরা লিখে দিলাম 21। এখানে উত্তর হয়ে গেল 2135। এরপরে দেখো আমরা যদি আরও একটি অঙ্কের সমাধান দেখি বন্ধুরা, 2 নম্বরে সর্বশেষ যে অঙ্কটি রয়েছে, অর্থাৎ 12 নম্বর যে অঙ্কটি রয়েছে, আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি। দেখো এখানে বলা হয়েছে 298 গুণ 35। আমরা এই ক্ষেত্রে কি করব? প্রথমে 5 দ্বারা 3টে অঙ্ককে গুণ করব, তারপরে নিচের লাইনে কি করব? আমরা 3 দ্বারা এই 3টে অঙ্ককেই গুণ করব। তাহলে প্রথমে 5 দিয়ে করি। দেখো প্রথমে আমরা 5 দ্বারা যদি 8কে গুণ করি তাহলে কত হয়?
5 আডা 40। 40-এর এই শূন্যকে লিখে দেবো আমরা এখানে এবং হাতে থাকে আমাদের কত 4। এরপরে দেখো 5 দ্বারা যদি আমরা 9কে গুণ করি তাহলে কত হয় 5 নং 45। আমরা কি জানি 5 নং 45। 45-এর সাথে যদি আমরা হাতের এই 4কে যোগ করে দিই তাহলে 45 এবং 4 মিলে হয়ে যায় 49। তাহলে দেখো এই যে 49 পেলাম, 49-এর 9কে লিখে দিব আমরা এইখানে এবং হাতে থাকে কিন্তু এবার আমাদের আবারও 4। এরপরে দেখো 5কে যদি আমরা এবারে 2 দ্বারা গুণ করি তাহলে কত হয় 5 দুগুণ 10। 10-এর সাথে যদি হাতের এই 4কে যোগ করে দিই তাহলে 10 এবং 4 মিলে হয়ে যায় 14। আমরা এখানে লিখে দিব 14। আমাদের 2-এর এই পাশে যেহেতু আর কোনো সংখ্যা নেই, যার কারণে আমরা পুরো 14কে এখানে লিখে দিলাম। এখন আমরা একই রকমভাবে কি করব 3 দ্বারা এই উপরের 3টে অঙ্ককেই গুণ করব। এই জন্য আমাদের কি করতে হবে নিচের লাইনে এসে একটি শূন্য দিতে হবে। আমরা শূন্য দিলাম। এখন দেখো যদি 3 দ্বারা যদি আমরা প্রথমে 8কে গুণ করি তাহলে কত হয় 3 24। আমরা 24-এর 4কে লিখবো এইখানে এবং হাতে থাকে আমাদের 2। এরপরে দেখো 3 দ্বারা যদি এবার আমরা 9কে গুণ করি তাহলে 3 দ্বারা 9কে গুণ করলে হয় 3 নং 27। 27-এর সাথে হাতের এই 2কে যদি যোগ করে দেই 27 এবং 2 মিলে হয়ে যায় 29। 29-এর এই 9কে লিখবো আমরা এইখানে এবং হাতে থাকে হচ্ছে আমাদের এবারে দেখো আরও 2। এখন দেখো 3কে 8 দ্বারা গুণ করা হয়ে গেল, 9 দ্বারা গুণ করা হয়ে গেল। এখন আমরা 3কে 2 দ্বারা যদি গুণ করি 3 দুগুণ 6। 6-এর সাথে হাতের এই যে 2 ছিল 6-এর সাথে 2 মিলে হয়ে গেল 8। আমরা এখানে লিখে দিব 8। এখন দেখো যদি আমরা দুটি সংখ্যাকে যোগ করে দেই 0 এবং 0 মিলে হয় 0, 9 এবং 4 মিলে হয় হচ্ছে আমাদের 13। 13-র 3কে লিখে দেবো আমরা এখানে, হাতে থাকে আমাদের কত 1। এরপরে দেখো 4 এবং 9কে যদি যোগ করি 4 এবং 9 মিলে হয় আবারও 13। তাহলে 13-র সাথে যদি আমরা 4 এবং 9 মিলে হয় হচ্ছে আমাদের আবারও 13। 13-র সাথে যদি হাতের এই 1কে যোগ করে দেই তাহলে 13 এবং 1 মিলে হয় 14। 14-র 4কে লিখবো এবার আমরা এইখানে, হাতে থাকে কিন্তু আমাদের আবারও 1। এরপরে দেখো এখানে রয়েছে 1, নিচে রয়েছে 8। 1 এবং 8 মিলে হয় 9। 9-এর সাথে হাতের এই 1কে যোগ করলে হয়ে যায় 10। আমরা এখানে লিখে দেব 10। তাহলে আমাদের উত্তর হচ্ছে 10,430। তাহলে এইভাবে করে কিন্তু আমরা এই 2 নাম্বারের প্রত্যেকটি অঙ্কের সমাধান খুব সহজেই করতে পারি। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।